جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. প্রশ্ন অজু ভঙ্গের কারণ সম্পর্কে জানতে চাই। অজু করার পর কাপড় চেঞ্জ করলে কি অজু ভেঙে যায়? অনেকে বলে উটের গোশত খেলে অজু ভেঙে যায়, এটা সঠিক কিনা জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালা ওয়া বাদ। অজু ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে, তার মাঝে উল্লেখযোগ্য যে কয়েকটি রয়েছে সেটি হলো, প্রথমত প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে। দ্বিতীয়ত, প্রস্রাব পায়খানার রাস্তা বাদ দিয়ে অন্য কোথায় দিয়ে যদি প্রস্রাব পায়খানা বের হয়ে যায়, অপারেশন রয়েছে বা অন্য কোনো সমস্যা জড়িত, অসুস্থ, তাই শরীরের অন্য কোনো স্থান দিয়ে যদি প্রস্রাব পায়খানা বের হয়ে যায় তারপরেও অজু ভেঙে যাবে। তৃতীয় হলো, যদি কেউ অজ্ঞান হয়ে যায় অজু ভেঙে যাবে। চতুর্থ, গভীর নিদ্রায় চলে গেলে অজু ভেঙে যাবে। পঞ্চম কারণ, সরাসরি যদি লজ্জাস্থানে হাত লেগে যায় অজু ভেঙে যাবে। যদিও এটি অনেকে মতবিরোধ করেছে, তারপরও আমাদের উচিত হবে যে সমস্ত মাসআলা মতবিরোধপূর্ণ সেই থেকে উঠে এসে সঠিকটার প্রতি আমল করা, অর্থাৎ এটাই মেনে নেওয়া যে অজু ভেঙে যাবে। ষষ্ঠ কারণ, উটের গোশত খেলে অজু ভেঙে যাবে। হানাফি মাযহাবের নিকট উটের গোশত খেলে অজু ভাঙবে না। তো এই বিষয়ে কিন্তু হাদিস রয়েছে স্পষ্ট। জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা তাওয়াদ্দা মিন লুহুমুল ইবিল ক্বালা নাম। এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, উটের গোশত খেয়ে কি অজু করব? রাসূল বললেন, হ্যাঁ, অজু করবে। তাহলে স্পষ্ট যে উটের গোশত খেলে অজু ভেঙে যাবে। আর আরেকটি বিষয় হলো যে অজু করার পর কাপড় চেঞ্জ করলে অজু ভাঙবে কিনা? না, অজু করার পর অজু অবস্থায় যদি থাকেন কাপড় চেঞ্জ করেন অজু ভাঙবে না। অনেকের একটি ধারণা, অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভাঙবে। না, হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভাঙবে না। এই হলো উল্লেখযোগ্য অজু ভঙ্গের কারণ। যদিও অনেকে কিছু মাসআলা নিয়ে মতবিরোধ করেছে উটের গোশত নিয়ে, এমনইভাবে মতবিরোধ করেছে লজ্জাস্থানে সরাসরি হাত লেগে গেলে। উল্লেখ করেছে যদি কাম ভাবপূর্ণ হয়ে হাত লেগে যায়, উত্তেজিত হয়ে হাত লেগে, বা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে। তো যেই সমস্ত মাসআলার ক্ষেত্রে আমরা দেখব যে হাদিস উভয়টাই রয়েছে, শক্তিশালী কোনটা, সেই ক্ষেত্রে আমরা শক্তিশালীটা গ্রহণ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো সরাসরি যে ইমাম মুসলিম হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ থেকে উটের গোশত খেলে অজু ভেঙে যাবে, এমনইভাবে লজ্জাস্থানে হাত পড়লে সরাসরি অজু ভেঙে যাবে। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।